আজকের এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা পৃথিবীর সবথেকে বড় প্রাচীর দ্য গ্রেট ওয়াল অফ চায়না। প্রথম থেকে শুরু করি। আমি কয়েকদিন ধরে রিসার্চ করছিলাম, যেহেতু আমি কখনোই গ্রেট ওয়ালে যাইনি, সো কিভাবে গেলে ভালো হবে, কি করব না করব। আবার চাইনিজরা তো ভাষাও বোঝে না, অনেক বড় একটা সমস্যা। তো এখন কি করব? তারপর মনে হলো আচ্ছা trip.com তো আছে, সাথে সাথেই আমি trip.com থেকে আমার ট্যুর গাইড সিলেক্ট করে ফেললাম। পার্সন আমার পড়েছিল 130 RMB করে, বাংলাদেশি টাকায় 2340 টাকা। রাতের বেলায় ওরা আমাকে কল দিয়ে সবকিছু বললো যে আমাকে কোথায় যেতে হবে, কোন লোকেশনে আসতে হবে তাদের বাসে উঠে যাওয়ার জন্য। বাস থেকেও প্রায় অনেক দূর রাইড করে যেতে হয়। সকাল সকাল আমি চলে আসি এবং বাস স্ট্যান্ডে চলে আসার পর তারা ছিল এবং তাদেরকে খুব সহজেই আমি চিনে ফেলেছিলাম। ওটার নাম ছিল জানবাস। এবং জানবাস ট্যুর গাইডদের সাথে আমি তারপর বাসে উঠে যাই এবং বাসে ওঠার পরই আমার যাত্রা শুরু হয়। আসলে আমাদের মতো যারা মানুষ আছে, যারা প্রথম যাবে, তাদের জন্য আসলে ট্যুর গাইডটা নেওয়াই ভালো, কারণ সেখানে অনেক কিছুই আপনারা চিনবেন না। সো গাইড থাকলে অনেক ভালো হয়। এখানে বাসের মধ্যে বিভিন্ন দেশ থেকে অনেক পর্যটক ছিল এবং সামনে দাঁড়িয়ে যে আপুটি, সেই আপুটি আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিল। আর এদিকে আপুর ইনস্ট্রাকশনের চাইনিজ ভাষা শুনে আমার ঘুম চলে আসতেছিল। পরে আমি ওর সাথে খেলতেছিলাম। তাই 1 ঘন্টা 30 মিনিট বাস জার্নির পর আমরা চলে আসি গ্রেট ওয়ালে। ওর গাইডরা বেসিক্যালি আমাদের সাথে যায় না, তার একটা পয়েন্টে আমাদেরকে নামিয়ে দেয় এবং বলে যে তুমি 5টার মধ্যে অথবা 6টার মধ্যে থাকবা এই পয়েন্টে। সেই পয়েন্টে আমাদেরকে ঘুরে ফিরে চলে আসতে হয় এবং ট্যুর গাইড আমাদেরকে বলে যায় তোমরা দিস ওয়েতে যাবা, এদিকে যাবা, এদিকে গেলেই হচ্ছে তোমাদের শাটল বাস আছে, শাটল বাসে করে তোমাদেরকে গ্রেট ওয়ালে যেতে হবে। এবং অবশ্যই সবসময় পাসপোর্ট হাতে রাখতে হয়, কারণ পাসপোর্টই হচ্ছে আমাদের ঢোকার জন্য টিকিট। তারপর একে একে করে বাসে উঠে পড়লাম। এখন হচ্ছে গ্রেট ওয়ালে যাওয়ার পালা। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো লেগেছিল শাটল বাসে করে যেতে। পর ফাইনালি আমরা শাটল বাস থেকে নামার পর এদিকে যেতে বললো আমাদেরকে এবং আমি ওখানে ম্যাপগুলো দেখছিলাম, ম্যাপ দেখে দেখে যাচ্ছিলাম। আমি সাজেস্ট করবো এখানে যারা একটু বয়সী লোকজন আছে, হাঁটতে পারে না বা পা ব্যথা, তাদের এখানে না যাওয়াটাই ভালো। বিশাল পথ হাঁটতে হবে। আমরা ক্যাবল কারের টিকিট কেটেছিলাম, সো ক্যাবল কার কোন দিকে সেটাই খুঁজছিলাম। ফাইনালি কেবল কারের জায়গা পেয়ে গেলাম। এই লাইন দিয়ে আমাদের কেবল কারে যেতে হবে এবং কেবল কার থেকে আমরা প্রায় অনেক দূর উপরে উঠবো। লাইনে দাঁড়ানোর পর আমাদের কেবল কারগুলা চলে আসে। এখান থেকে আমরা যে কোনো একটা কেবল কারে উঠে পড়লাম। কেবল কারে পার পার্সন হচ্ছে 100 RMB, আর যদি তুমি আপ ডাউন নাও তাহলে 140 RMB। সেক্ষেত্রে 140 RMB আপ ডাউন নেওয়াটাই ভালো, কারণ বিশাল পথ, এত পথ নেমে আসা আসলে ইম্পসিবল। কি যে শান্তি লাগছিল কেবল কারে যখন উঠছিলাম। মানে এত সুন্দর, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড়। মাশাল্লাহ মাশাল্লাহ, সুবহান আল্লাহ। এই জিনিসটা আমি কেন জানি ভুলতেই পারি না। আর দেখুন এই প্রাচীরটা যে কত বিশাল, ও মাই গড। যে ছোট গুহার মতো দেখছেন, আসলে আমি যেটা শুনেছি এখানে হচ্ছে যারা প্রাচীরে পাহারা দিত, তারা রেস্ট করার জন্য এখানে এসে ঘুমাতো বা শুইতো, বা এখান থেকে দেখতো যে ওই পাশ দিয়ে কোনো কেউ আসছে কিনা বা কোনো দস্যু বা কোনো কিছু হামলা করছে কিনা। অনেক ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম, তারপর আমরা আবার নিচে ব্যাক করে চলে যাচ্ছি, কারণ আমাদের 1:30-এর মধ্যে ওই পিক আপ পয়েন্টে থাকতে বলা হয়েছিল, কারণ এরপর আমরা অন্য একটা জায়গায় ভিজিটে যাব, সামার প্যালেসে। সো আমরা একদিনে 2টা জায়গা ভিজিট করেছিলাম। সো এর জন্য আমাদের ওই টাইমটা নিয়ে আবার ব্যাক করতে হয়। আমরা হাতে পেয়েছিলাম 2 ঘন্টা। আমার কাছে মনে হয় 2 ঘন্টা ঘুরে দেখার জন্য পারফেক্ট, এত বেশি সময় আসলে লাগে না। আমার আবার পিক আপ পয়েন্টে চলে আসি এবং আমাদের জন্য বাসও দাঁড়িয়ে থাকে আমাদেরকে নিয়ে যাবে বলে। সবাই বাসের দিকে যাচ্ছে এবং আমি জাস্ট সৌন্দর্যটা দেখছিলাম। মাশাল্লাহ, আমার চোখটা জাস্ট জুড়িয়ে গেছে এত সুন্দর দেখে। ওই দূরের পাহাড় কি যে সুন্দর, মানে আল্লাহর কি রহমত, আল্লাহ যে কি সৃষ্টি করেছেন, এটা না নিজের চোখে না দেখলে আসলে বোঝা যাবে না। এভাবেই বাসে চলে আসলাম। এটাই আমার দ্য গ্রেট ওয়ালের ট্যুর ছিল। সো আমি রেকমেন্ড করব অবশ্যই আপনারা কোনো ট্যুর গাইড সাথে নিয়ে দ্য গ্রেট ওয়াল ঘুরতে যাবেন, না হলে চক করে মাথা শেষ।